অস্থায়ী সংবিধানে সই করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইসলামপন্থী শাসনে চলবে সিরিয়া, এমনটাই বলা হয়েছে অস্থায়ী সংবিধানে। 5 বছরের জন্য কার্যকর হবে এই অস্থায়ী সংবিধান। 2025 সালের শুরুতেই বাতিল করা হয়েছিল সিরিয়ার সংবিধান। এরপর ফেব্রুয়ারির শেষ দিকে সাংবিধানিক ঘোষণাপত্র তৈরির নির্দেশ দেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। 13 মার্চ এতে সই করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের 5 বছর পর্যন্ত এই অস্থায়ী সংবিধান কার্যকর থাকবে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা আগেই জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচন দিতে সময় লাগতে পারে 4 থেকে 5 বছর। এই সময়ের মধ্যে স্থায়ী সংবিধানের জন্য একটি কমিটি গঠন করা হবে। সাংবিধানিক ঘোষণাপত্রে সই করার সময় আল শারা বলেন, এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে বলে প্রত্যাশা করছি। এর মাধ্যমে আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল আওয়াক বলেন, আগের সংবিধানের কিছু বিষয় নতুন অস্থায়ী সংবিধানেও রয়েছে। রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইনশাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা এর মধ্যে অন্যতম। আব্দুল হামিদ আল আওয়াক আরও বলেন, মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে এতে। বাশার আল আসাদ সরকারের অধীনে সংগঠিত অপরাধের বিচার এবং অন্তর্বর্তী সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। যে কোনো সমস্যা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে আল আওয়াক বলেন, অস্থায়ী সংবিধানের অধীনে নির্বাহী ক্ষমতা শুধু প্রেসিডেন্টের হাতে সীমাবদ্ধ থাকবে।